হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে সবুজ কিছু দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। দেখো, সবুজ কলমির শাকগুলো অনেকটা সুন্দর। কলমির শাকগুলো আমাদের ক্ষেতের পাশ থেকে এনেছি। সকালবেলা ঘুম থেকে উঠে কলমির শাকটি দেখে আমার এত ভালো লেগেছে, এই জন্য কলমির শাকটি গিয়ে এনেছি। আনার সময় ভিডিও করা হয়নি, কারণ আমার ক্যামেরা ধরার লোক নেই। আমি কি ভিডিও করব নাকি এই শাকগুলো পারবো, এই জন্য আমি বলি ঘরে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ঘরে এনে তোমাদের সাথে শেয়ার করছি। কলমি শাকগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। বাজার থেকে আনলে এত সুন্দর মনে হয়, আনা যায় না। আমি নিজে হাতে গাছ থেকে পেরেছি। আর দেখো, গাছ থেকে কি পেরেছি, একটা কাঁচা পেঁপে পেরেছি, একটা পাকনা পেঁপে। কাঁচা পেঁপেটা দিয়ে ডাল দিয়ে রান্না করব। আমাদের 2টি পেঁপে গাছ আছে। আর দেখো তোমাদেরকে আর একটা সবজি দেখাই। এগুলো কে কে চিনো? এগুলো বেশিরভাগ বাংলাদেশে বেশিরভাগ পাওয়া যায়, আমাদের দিকে কম পাওয়া যায়। এগুলোকে কেউ শসি বলে, কেউ ধুন্দুল বলে, আমরা তো ধুন্দুল বলি। তো আমাদের একটি ধুন্দুল গাছ আছে, আম গাছে বাইয়েছি। আম গাছ থেকে অনেক কষ্ট করে ধুন্দুল দিয়ে পেরেছি। দেখো, আজকে 3 রকমের সবজি আমার নিজের গাছ থেকে এনেছি। তোমরা কে কে ধুন্দুল খেতে পছন্দ করো কমেন্ট বক্সে জানাবে। তো আজকে কি রান্না করবো আমি বলি তোমাদেরকে। ধুন্দুল দিয়ে ডিম দিয়ে ভাজা করব, আর পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর কলমি শাকগুলো দিয়ে শাক খাওয়া যায়, আবার ভর্তাও খাওয়া যায়, অনেক রকমের রান্না করানো যায়। আমি কিন্তু বেশি রেসিপি জানি না কলমি শাকের, আমি 2 রকম জানি। কলমি শাক দিয়ে আমরা ভর্তা করে খাই, কলমি শাক দিয়ে শাক করে খাই। আর আমার মা চাচিরা দেখতাম অনেক রকমভাবে রান্না করতো ডাল দিয়ে। আমি পারি না, অবশ্যই শিখে নেওয়া যাবে তাদের কাছ থেকে। তো আজকে 3 রকমের রান্না করব। আর এদিকে দেখো, একটি মোরকের বাচ্চাটা ছেলে মেয়ে সবসময় কোলে নিয়ে থাকে, কারণ এটা মার কাছে গেলে মা মারে, এটাকে অনেক মারে। রাত্রে চুপে চুপে মার কাছে দিয়ে রাখি, রাত্রে অন্ধকারে দেখে না, দিনের বেলা কাছে গেলে এটাকে মারে অনেক। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট করবে। আর এদিকে দেখো, সাইমার পরীক্ষা, পড়ালেখা করছে। সোমবারে পরীক্ষা, সবাই দোয়া করবে সাইমার জন্য। পড়ালেখা করছে এখন। তো আজকে বাই বাই, এই পর্যন্তই।